সর্বমত ভাতাবাদী কাভিতে লাগলো দেবতারা ভুবনেতে যুদ্ধ ঘোষণে জনমানে মনে মনে কাভিতে লাগলো প্রকাশ না হইল মায়ের আশীর্বাদে সংঘরে লাগান্ত হয়ে যাবে গুরুর আশীর্বাদে সম্মোহন বাংল কিছু দনুকে দুর্গিল গুরু সরিয়া বান নিকে ভরিল শত্রুঘ্ন হারাইয়া শত্রুঘ্ন দলিয়ে ভরিল শত্রুঘ্ন হারাইয়া শত্রুঘ্ন দলিয়ে ভরিল সুমন্ত ভারতী দহন অযোধ্যাতে গেল শিশু হাতে নক্ষত্রে পতন ঘটিল পাখি হারা বেদনারাম কাঁদিয়া উঠিল লক্ষণার বড় দুজন অসেন দুজনে ভরতার লক্ষণের চরণে প্রণাম করিল গুরুর মুখে রামায়ণ কীর্তনে মায়ার ঘরে ভরতের লক্ষণের গুণ কীর্তন শুনলে ভরতের চরণে লক্ষণের চরণে প্রণাম করে আপনাদের বিবাহের হৃদয়ের মধ্যে যে ভাতৃত্ব প্রেমটা আছে এটা যেন আমাদের বিবাহের হৃদয়ে যেন জাগ্রত হয়। ভরত যে রাম রাজা হবে মাতাকে কই কুটির কুমন্ত্রণা শুনে রামকে বনে দিবে আপনাকে রাজা হওয়ার সুযোগ করে দিয়েছে আর আপনি ভাতৃপ্রেমে আবদ্ধ হয়ে রাজসিংহাসন ত্যাগ করে নন্দীগ্রামে নয়নের জলে ধুলায় ধূসর হয়ে কাটিয়েছে আপনার হৃদয়ের মধ্যে যে ভাতৃত্ব প্রেমটা আছে এটা যেন আমার হৃদয়ে যেন জাগ্রত হয়। এবার লক্ষণের চরণে প্রণাম করে আপনার ভিতর ভাতৃত্ব প্রেম রাম যাচ্ছে বনবাসে 14 বছর হইতে উঠে 14 বছর পর্যন্ত রাম বনবাসের মধ্যে যাওয়ার সংকল্প করেছে দাদার চরণে কৃতদাস হয়ে নয়নের জলে মাকে ছেড়ে উর্মিলা গেছে অযোধ্যা রাজাঙ্গিনা ছেড়ে সংকল্প করিয়া ব্রহ্মচর্য পালন করেছেন ভিতরে
এই আপনাদের সারা নোয়াখালী কীর্তনিয়া যতজন আছে সব আমরা তো জানি ফল বড় লক্ষণ ধরেছে ভাইয়া আদেশ দেনাই বলে খাই নাই, ঠিক আছে, লক্ষণ ধরেছে, কিন্তু না, মহামুনি বিশ্বামিত্র মুনি লক্ষণের খানের কাছে গিয়ে বলেছে, লক্ষণ তুমি যদি 14 বছর ব্রহ্মচর্য পালন যদি না করো তাহলে কোনোদিন ইন্দ্রজিৎ বধ হবে না। তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হলে তোমাকে 14 বছর অনাহারী থাকতে হবে, তুমি কিছু খেতে। লক্ষণ জিজ্ঞাসা করেছে, আমি 14 বছর যদি কিছু না খাই বাঁচবো কি করে? বলে, তোমায় আমি একটা মন্ত্র দান করি, আমার গুরু শিবের কৃপা লইয়ে, আমার গুরু বসয়ন ভোলানাথ মৃত্যুঞ্জয় মায়ারে সংসারে। এখন বিশ্বামিত্র মুনি লক্ষণকে একটা মন্ত্র দান করেছিল, যে মন্ত্রের তেজস্ক্রিয়ার কারণে 14 বছর লক্ষণের খিদা তৃষ্ণা ছিল না। আপনাদের সারা নোয়াখালীর যত রামায়ণ কীর্তনী আছে সবাইকে জিজ্ঞাসা করে নেবেন এই মন্ত্রটা কি, যদি বলতে পারে 5,000 টাকা বাজেট করবো না, আমাকে একটা ফোন করবেন, টাকা হবে 5,000, প্রশ্নের শুধু মন্ত্রটা বলবে। সুনীল বাবু এখনো জীবিত আছে, সুনীলদাকে আমি প্রণাম করি, সুনীলদার নাম্বার একটা ফোন করবে। সুনীলদা হচ্ছে রামায়ণ কীর্তনের বাপ, রামায়ণ কীর্তনের সুনীলদার উপর আর কোনো কীর্তনীয় এখনো হয় না, জন্ম হবে না, আর জন্ম হবে না, উনাকেও ফোন করবেন। ব্রাহ্মণবাড়িয়া সুনীল দাস, উনি কীর্তনীয় উপাধি হয়ে গেছে, আর হবে না। এখন এই আপনার চরণে আমি প্রণাম করি, আপনার চরণে আমি প্রণাম করি, মায়ারে সংসারে বাবা রামায়ণ কীর্তন কবির গান ভক্ত হলে হাজার হাজার গ্রন্থ ভর্তি হবে। গ্রন্থ যদি ভরা যদি না হয় তাহলে রামায়ণ কীর্তন চলবে, শুনে শুনে গাওয়া চলবে, কবির গান চলবে না, কোনো আলাপ কীর্তন চলবে না। গ্রন্থগত বিদ্যায় আরো হরবস্তে দন নয় বিদ্যা হলে হয়। এই জন্য আমরা গান ছাড়া কিন্তু হরার টেবিলে বসে থাকতে হবে। কীর্তনীয়রা ফুজি ছাড়া ব্যবসা করে, আর আমাদের ঘরের মধ্যে লাইব্রেরি বানিয়ে রেখেছে, আরো কিনতে হবে, শেষ হয় না। কারণ সনাতন কিন্তু 2-1টা গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়। লক্ষণের চরণে প্রণাম করে, বাতৃত্ব প্রেম জাগারো লাগি আশীর্বাদ করি, তোমাদের দুজনের হৃদয়ে বাতৃত্ব প্রেম জাগবে, যোগ্য রস দিয়ে দাও, যোগ্য হরা ধরা। লক্ষণ বলে, আশীর্বাদ করি তোমাদের দুজনের হৃদয়ের মধ্যে আমাদের মতো বাতৃত্ব প্রেম যেন জাগ্রত হয়। এই অশ্বটা দিয়ে দাও। বলে, না বাবা, অশ্ব দিতে পারবো না, কারণ অশ্ব দিতে পারি, অশ্বের কবল থেকে জয়ভদ্র মুছে দিতে হবে, না হইলে যোগ্য অশ্ব দেওয়া সম্ভব নাই হবে। বিদায়ের সাথে লবকুশের সাথে এবার যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধে যখন ভরতের মরণ হয়, লক্ষণের মরণ হয়, বিষণ্ণ বদনে সুমন্ত সারথী এবার অযোধ্যা প্রাণ গেল। বাতৃহারা বেদনাতেই রামচন্দ্র কাঁদে বিবর হয়ে, বাতৃহারায় বেদনায় রাম জ্বলিয়াই উঠিল, নয়নের জলে কাঁদতে কাঁদতে মনের শক্তি ভাতর ভরে গভীর খাননে এবার গমন হইল। একে অশ্বের কাছে দিবে কেনা হলো। অশ্বটা বাঁধলো কে? বলে, মহারাজ আপনি কি রাম? বলে, আমি রামচন্দ্র। বলে, বিধানে বলেছে অহং যাবে যবে ব্রহ্ম পাবেন তবে। মনের অহংকার থাকলে আপনি কোনোদিন এমন পুণ্য কাজ করতে পারবেন না। অহংকার পতনের মূল, মহারাজ আপনি আপনার নিজের মাকে সতী করতে, জগতের মাকে অপমান করেছে, এই জন্য আমরা আপনার যোগ্য রসবাদী নেই। আপনার মনের মধ্যে যে অহংকার এসেছে এটাকেই আমরা বেঁধে রেখেছি।
বলে আমি কে জানো? আমি অযোধ্যার অধীশ্বর দশরথ রাজার ঘরে জন্মগ্রহণ করেছি। কৌশল্যা দেবীর